সেটি এই পাশ থেকে হয়তো আমরা একটু দেখাতে পারবো, যেখানে উপজেলা নির্বাহী অফিসার তিনি আছেন এবং তিনি কিন্তু হচ্ছে ওখানে কথা বলছেন অনেকের সাথে, অনেকেই সেখানে আছেন। তারা বের হয়ে আসলেই আসলে মূলত আমরা পরিষ্কারভাবে সেটি জানতে পারবো। এখানে পর্দাটি ঢেকে দেওয়ার কারণে হয়তো দর্শক আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, কিন্তু এই হাসপাতালে যে কয়েকজনই আছেন না কেন তারা কিন্তু একটু উন্মুখ হয়ে আছেন। আপনি যদি বলতেন পুরোটাই যে তাকে কোথায় কেমন অবস্থা আমরা পেলাম এবং এখন কি অবস্থা? ধন্যবাদ। আপনারা জানেন আমরা 2 দিন ধরে অভিযান করেছি এবং বাচ্চাটাকে উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় 9:35 এবং 9:40 ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বার্নাবাস সাজদাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা, তানোর, রাজশাহী। আপনারা জানেন বিগত 2 দিন থেকে আমরা যে বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছিলাম সেটা আজকে 9:35 আমাদের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছানোর পরে বাচ্চাটা আসলে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না। আমরা যেটা ভাইটাল সাইন বলি, তার পালস, বিপি, রেসপিরেশন অথবা পিপিল যেগুলো আমরা দেখি সেগুলো কোনো কিছু আসলে রেসপন্স করছিল না। তো বাচ্চাটাকে আমরা প্রাথমিক অক্সিজেন দেওয়ার পর যে রিসাসিটেট প্রক্রিয়া সেটা শুরু করেছিলাম, কিন্তু দেখছি যে কোনো মতেই রেসপন্স করছে না দেখে আমরা 9:40 তাকে আসলে মৃত ঘোষণা করি। মানে আপনাদের যে ডাক্তারি সেন্স তাতে কি মনে হয় যে কত ঘন্টা বা কোন সময়ের কত আগে মারা যায়? না, বাচ্চাটা বেশ আগেই মারা গেছে। আমরা দেখেছি যে পিপিলের যে অবস্থা আছে বা আমরা যতটুকু বুঝতে পারি তাতে আসলে বাচ্চাটা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। এই যে এত গভীরে থাকা, প্রায় 50 ফিটের মতো নিচে তাকে উদ্ধার করা হয়েছে, এই অবস্থায় তার কতভাবে আসলে তার কিভাবে এটা তো আসলে টানেলের ভিতরে থাকা অবস্থায় বলা মুশকিল যে আসলে কি অবস্থায় বাচ্চাটা ছিল বা ওখানে অক্সিজেন সাফিসিয়েন্ট আমরা যেভাবে দিয়েছি তাতে সে কতখানি পেয়েছে বা আসলে ওই অবস্থায় সেখানে কি ছিল এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা যতখানি পর্যবেক্ষণ করলাম তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, খালি জাস্ট মাটি লাগানো ছিল, চোখটাই খোলা ছিল।